নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ তোমাদের স্কুল থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পর্ষদের বইটা কিন্তু দিয়েছে, মাধ্যমিক নির্বাচন পরীক্ষা প্রশ্নপত্র। তো দেখো মাধ্যমিক পর্ষদের যে বইটা দিয়েছে, তো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। তো দেখো আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করবো। ম্যাথমেটিক্সে কিন্তু দুখানা সেট কিন্তু আমি অলরেডি সলভ করে দিয়েছি। আজকে তোমাদের কিন্তু থার্ড সেটটা সলভ করেছি, পেজ নম্বর 384 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো তোমাদের দেখাচ্ছি প্রথম অঙ্কটা কী বলেছে। প্রথম অঙ্কটা বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা 4% হলে 4n বছরে জনসংখ্যা কত হবে। একটা জিনিস মাথায় রাখবে, এখানে কী বলেছে, জনসংখ্যা পি বলেছে, অর্থাৎ আমি এখানে করছি। এখানে কী আছে, পির মান তো পি আছে, কোনো সমস্যা নেই। ওয়ান বলেছে 4% বৃদ্ধির হার, আচ্ছা বৃদ্ধির হার মানে কি 4r/100, আর এনের মান কত বলেছে, 4n বলেছে। তার মানে কী আছে, 4×25 125। তার মানে কী থাকছে, পি আছে 1+r/25 ব্র্যাকেট ক্লোজ 4n। তো দেখো এখানে যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি, এর অ্যান্সারটা কী হবে সেটা আমাদের দেখতে হবে, r/25। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার, একদম পারফেক্ট মিলে গেছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর অঙ্ক। রোমান 2তে কী বলেছে, y-z ভেরিয়েশন 1/x, z-x ভেরিয়েশন 1/y এবং x-y ভেরিয়েশন 1/z হলে বেদ রূপকের তিনটি সমষ্টি কত হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, এই অঙ্কটা তোমাদের সলভ করে দিচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড একটু ওয়েট করো। তো দেখো রোমান 2 এর যে অঙ্কটা আছে, আমি অঙ্কটা দেখো করছি। y-z ভেরিয়েশন 1/x আছে, তাই তো। যদি এটা যদি থাকে তার মানে কি থাকতে পারে, আমি একটা কাজ করতে পারি যে y-z সমান কী আছে, 1/x, না 1/x ধরার আগে একটা কাজ করতে হবে, আগে কেটাকে ধরে নিই, তারপরে 1/xটা দেবো। 1 সেকেন্ড k1 তারপরে কী লিখবো, 1/x, ঠিক আছে। k1 1/x মানে কি y-z সমান কী আছে, k1x এখানে, তাই তো। তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি k1 সমান কী থাকছে, k1 সমান x থাকছে আর y-z থাকছে, তাই তো। y-z থাকছে, তার মানে কি k1 সমান কী থাকছে, k1 মানে কি xy - xz। ব্যাস এই একটা 1 নং সমীকরণ আমি করলাম। তারপরে আর একটা পার্ট কী বলেছে, যে z-x বলেছে, ভ্যারিয়েশন কী বলেছে 1/y। তো দেখো বেদের অঙ্কের সঙ্গে করণীর অঙ্ক থাকে, বাট তোমরা কিন্তু এমসিকিউবে কিন্তু এটা পাবে না। এমসিকিউ কিন্তু সব কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আমি কী করতে পারি, এখানে দেখো k1 k2 k3 =0 অশূন্য ভেদ ধ্রুবক তোমরা লিখতে পারো। তার মানে কি z-x সমান একদম ডাইরেক্ট করছি k2/y। তার মানে কি যে k2 সমান কী থাকছে, k2 সমান ডাইরেক্ট গুণ করছি, আর কোনো সমস্যা নেই। yz - xy একদম ডাইরেক্ট করে দিয়েছি, নাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। রোমান 2 এটা 2 নং সমীকরণ। আর একটা ভেদ কী বলেছে, আর একটা বলেছে যে x - y, ঠিক আছে, ভেরিয়েশন কী বলেছে 1/z বলেছে। তো আমি একটা কাজ করতে পারি, x - y সমান k3, তার নিচে z বসাতে পারি। তার মানে কী আছে, k3 সমান কী আছে, k3 সমান আছে xz - yz। এটা কিন্তু আমাদের 3 নং সমীকরণ কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। এবার যদি 3 সমীকরণটাকে যদি আমি যোগ করি, 1 সেকেন্ড দেখো যোগটা তোমাদের দেখাচ্ছি। কী করবো, প্রথমে k1 + k2 + k3। k1 এর মানটা কত আছে আগে তাই দেখো, k1 এর মানটা আছে আমাদের xy, হ্যাঁ এই যে দেখো সমান কী আছে, xy - xz প্লাস k2টা এখানে কত আছে, এইটা আছে yz - xy প্লাস এখানে কী আছে, xz - yz। তো দেখো এখান থেকে যদি আমরা পুরো কাটিং ছাটিং করি, দেখো সব কেটে কুটে একদম আমরা দেখতে পাচ্ছি কেটে কী থাকছে, k1 + k2 + k3 = 0, অর্থাৎ এদের যোগফল কত আছে, 0 আছে। তোমরা আর একটা কাজ করতে পারো, এখানে লিখতে পারো যে k1, আচ্ছা ঠিক আছে, k1, k2, k3 একবার ডাইরেক্ট ≠ 0 অশূন্য ভেদ ধ্রুবক। তুষারবাবু রাখো, চলো স্ক্রিনশট মারতে পারো বাবা, তোমাদের আমি বলছি না, তোমরা অঙ্ক টুকতে থাকো। চলো আমাদের পরের অঙ্ক।
নেক্সট অঙ্ক কী বলেছে সেটা দেখা যাক। নেক্সট অঙ্ক রোমান 3 অঙ্ক বলেছে, খুব ইজি অঙ্ক। দাঁড়াও, এটাকে করতে গেলে এখানে জায়গা আমি স্পেস পেয়ে যাব। হ্যাঁ দেখো, রোমান 3তে কী বলেছে যে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা না, কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলে ট্যান থিটা এর মানটা কত হবে। তো দেখো একটা কাজ আমরা করতে পারি যে আমরা এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এই কাজটা যদি করি আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে প্রথমে কি করব। দেখো কি করতে হবে, প্রথমে আমি অঙ্কটা টুকবো আর কি। অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1/2, কি আছে 1/2 আছে, তাই তো। তো তার মানে তো দেখতে পাচ্ছ আমরা একটা কাজ করতে পারি এখানে, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা সমান তোমরা এটা কিন্তু কস 2 থিটা হবে, এর সূত্র কিন্তু প্রয়োগ করা হয়েছে, সমান কত হচ্ছে 1/2। তার মানে কস 2 থিটা সমান কী আছে, কস এটা কত ডিগ্রি, 1/2 মানে কি 60 ডিগ্রি। তার মানে কি, এক সেকেন্ড, শুধু 60 ডিগ্রি লিখলে হবে না, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তো কস কেটে গেল, 2 থিটা সমান কিন্তু 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে, 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 30 ডিগ্রি পাবো আমরা, 30 ডিগ্রি পাবো। তো এখানে বলছে ট্যান থিটার মান কত বলেছে, ট্যান থিটার মান কত হচ্ছে। তো দেখো ট্যান থিটার মান কত, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান কত আছে, 1/√3। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু 1/√3 হবে। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। না এটা হবে না, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1/3, না 1/3 না, 1/3 হবে এর অ্যান্সার হবে, সরি আমি খেয়াল করিনি, অ্যান্সার হবে এর অ্যান্সার, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অর্থাৎ হবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে দেওয়ার চেষ্টা আমি করছি। তো দেখো আমাদের পরের অঙ্কটা যেটা বলেছে ভালো করে দেখো, এখানে অঙ্কটা কি বলেছে যে 30, 19, 28, 32, 32, 21, 22, 26 সংখ্যাগুলির মধ্যমা কত। তো দেখো অঙ্কটাকে প্রথমে কিন্তু তোমাদের সাজাতে হবে। প্রথমে দেখো আমি এখানে করছি, প্রথমে কত আছে 19 আছে, তারপরে কত আছে 21 আছে, তারপরে কত আছে 22 আছে। 22 কিন্তু কটা আছে দেখিনি, 22 কটা আছে, 22 আছে, একটাই 22 আছে, 22 কিন্তু একটা আছে, হ্যাঁ 22 একটা আছে, এবং তারপরে 26 আছে, তারপরে 28 আছে, তারপরে 30 আছে, এবং 32 কটা আছে বাবা, 32 দেখছি, 32 দুটো আছে, 32 দুটো আছে, 32। তো দেখো আমাদের কটার সঙ্গে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা আছে। এখানে কটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো দেখো 8টা যদি থাকে কী আছে, প্রথমে এখানে 19 কাটলাম, এদিকে 32, এদিকে 21, এদিকে 32, এদিকে 22, এদিকে 30, কী থাকছে, আর 26 থাকছে, প্লাস 28 থাকছে, বাই 2 যোগ করলে কত, 8 আছে 14, 4 হাতে থাকে 1, আর 2 2 4 আর 1 5, 54কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 27। অ্যান্সার কিন্তু বাবা তোমাদের অ্যান্সার কিন্তু 27 হবে। ঠিক আছে, চলো হয়ে গেল এটা। চলো আমাদের পরের অঙ্কটা কী বলছে, 5 অঙ্ক। 5 অঙ্কটা দেখো কী বলেছে যে ত্রিভুজ PQR, আচ্ছা PQR একটা ত্রিভুজ করি, দাঁড়াও আমি এখানেই করছি, দেখো একটা ত্রিভুজ করছে PQR, ওকে। আচ্ছা PQR, এখানে কিউ কোণটা কিন্তু বলেছে 120 ডিগ্রি, মানে PQR, এটাকে পি বসালাম, PQR, PQR, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কিউ যেটা আছে, কিউটা বলেছে কিন্তু 120 ডিগ্রি বলেছে,
120 ডিগ্রি বলেছে। ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান ত্রিভুজের কি? তো দেখো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের কিন্তু বাইরে হবে, পরিকেন্দ্রের অবস্থানটা কি আছে, ত্রিভুজের কি আছে, বাইরে, দেখতে পাচ্ছ বাইরে আছে। তুমি একটা কাজ করতে পারো, এক সেকেন্ড, এটাও এরকমভাবে করতে পারো। এটা পি, এটা কিউ, এটা আর, সরি এরকম করো, পি কিউ আর। তো দেখো এখানে যদি পি কিউ আর এটা যদি হয় 120 ডিগ্রি হয়, তো এটা কত হবে? এটা কিন্তু তোমার এটাতে করবে না, ঠিক আছে, এটাতে কত হবে, 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের কিন্তু বাইরে যাচ্ছে, কী হবে, বাইরে যাচ্ছে, আনসার হবে বি এর আনসার। এটা এই আঁকাটা পারফেক্ট হবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? তো দেখো আমরা একটা কথা বলতে পারি যে শঙ্কুর যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি যদি দ্বিগুণ হয়, আমরা যদি শঙ্কুর আয়তন দেখি, শঙ্কুর আয়তন কী আছে, ফর্মুলা কী আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার কি বলেছে, শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে। কত বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করতে। চলো দ্বিগুণ করে দিচ্ছি, পাই আর এর মান কত আছে, 2r²। এবং হাইটটা কত গুণ করতে বলেছে, হাইটটাও কিন্তু দ্বিগুণ করতে বলেছে, আমি মাল্টিপ্লাই 2h করে দিচ্ছি। তো দেখো এখানে কী থাকছে, 1/3 পাই আর² এইচ থাকছে, তাই তো, এটা থাকছে। আর এখানে কী থাকছে, এখানে থাকছে চলো 1/3 পাই 4r² গুণ 2h। তার মানে কী থাকছে, 1/3 পাই আর² এইচ গুণ 4 দুগুণ 8, অর্থাৎ কত গুণ হবে, 8 গুণ হবে। অ্যান্সার কী লিখবে, 8 গুণ। চলো হয়ে গেছে, শূন্যস্থান পূরণ করাবো। রোমানি 3x² - 10x ব্র্যাকেটের মধ্যে m+1 সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য করলে m = কত হবে? তো দেখো একটা কথা আমরা বলতে পারি যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ভাইটাল। বলতে বার্ষিক, এটা না, এইটা 3x² - 10x কী আছে, প্লাস ব্র্যাকেটের মধ্যে কী আছে, m+1। তো আমরা একটা কাজ করতে পারি যে অঙ্কটার ভিতরে কাজ করতে পারি, এটাই করতে পারি যে এখানে দেখতে পাচ্ছি যে বীজদ্বয়ের এর অনন্যক মানে কি, আমরা যদি বীজদ্বয়ের যদি গুণফল দেখি, গুণফল মানে কি, সি বাই এ হচ্ছে c/a = 1। সি মানে কোনটা, সি মানে m+1/3, কী আছে, m+1/3 = 1। তার মানে কী থাকছে, m+1 = 3, m = কী আছে, 3 - 1, m = কত আছে, 2 আসছে, অর্থাৎ এর অ্যান্সারে কিন্তু আমরা 2 পাচ্ছি। ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্কটা বলেছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল কত হবে? তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সুদ আসল অর্থাৎ আমাদের ইন্টারেস্টটা বেরোবে, আমি এখানে করছি। ইন্টারেস্ট সমান কী আছে, PTR/100। তো পি এর মান কী আছে দেখো, তো পি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2x আছে, আর এর মান r/2 আছে, মাল্টিপ্লাই পিটি, আচ্ছা টি এর মান কিন্তু ওয়াই বলেছে, আর এর মান r/2 বলেছে, তাই তো, বাই কত, বাই কিন্তু 100। তো দেখো এখান থেকে 2 কেটে দিতে পারি, 2 যদি কেটে দিই তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দুই কেটে দিতে পারি। এখানে আর এর যে মানটা আছে, এক সেকেন্ড, এখানে আর এর মানটা r/2 আছে আর 2x, তার মানে কী হচ্ছে, এখানে হচ্ছে তোমার তো দেখো ঠিকই করছি, কোনো সমস্যা নেই। তার মানে এখানে গেছে r/(x/y/100), তার মানে কী থাকছে, এখানে আছে 2x প্লাস এখানে আছে r(x/100), ঠিক আছে, এই হবে তোমাদের অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে যে অনুবন্ধীকরণী। দেখো অনুবন্ধীকরণী মানে কি, অনুবন্ধীকরণী হবে কি, অনুবন্ধীকরণ হবে √7 - √5।
√7 মাইনাস √5, ঠিক আছে। অনুবন্ধীকরণে কী হবে? অনুবন্ধীকরণই হবে √7 √7 প্লাস 5। দেখো এখানে একটুখানি ভুল টোকা হয়েছে আমার, এটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। এক সেকেন্ড ঠিক মতন বোঝা যাচ্ছে না। এখানে বলছে অনুবন্ধীকরণ, এই অনুবন্ধীকরণ এটাই হওয়া উচিত -√7 মাইনাস 5। এখানে যদি মাইনাসটা যদি কমন নিই তার মানে কি দেখো √7 প্লাস 5 থাকছে, ঠিক আছে। তোমরা এটাও লিখতে পারো √7 মাইনাস 5। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিকেন্দ্র 20 ও 16 সেন্টিমিটার, প্রতিটি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে কত হবে? পরিসীমা বলেছে। দেখো আমি একটা শর্টকাট পদ্ধতি তোমাদের দেখাতে পারি। আমরা দেখতেছি পরিসীমা, দুটি ত্রিভুজের পরিসীমা। মনে করো প্রথম ত্রিভুজের পরিসীমা হলো 20 আর দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ছিল 16, এবং এই প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 আর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কোনো কিছু মানে x ধরলাম 20x সমান 16 গুণ 9, x সমান কত হবে? 16 গুণ 9/20, 4 4 16, 4 5 20, 4 নং 36, 36কে যদি 5 দিয়ে ভাগ করি তো কত হবে? 7.2 বেরোবে। অ্যান্সার কি লিখবে? 7.2। ঠিক আছে, চলো এটা মুছে দিলাম। চলো 5 অঙ্ক কি বলেছে। 5 অঙ্ক বলেছে যে এবিসির ক্ষেত্রফল sin a প্লাস বি √3/2 হলে cos c/2 কত হবে? তো দেখো আমি একটা কথা বলতে পারি, অঙ্কটা এখানে যেটা বলেছে ত্রিভুজ এবিসি এর sin a প্লাস বি √3/2, এক সেকেন্ড কোথায় গেল, √3/2 হলে cos c/2 কত হবে? দেখো একটা কাজ তোমরা করতে পারো। এখানে আমরা যদি অঙ্কটা একটু শর্টকাট যদি করি, একটু শর্টকাট করার চেষ্টা করছি। দেখো আমরা একটা এই জায়গাটা হবে না, জানো তো, এই জায়গা হবে না, এখানে যেতে হবে, অন্য জায়গায় যেতে হবে, নাহলে কোনো কিছু করার নেই আমার। দেখো আমরা একটা জানি, যদি রেক্ট্যাঙ্গেল একটা ত্রিভুজ, যদি মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, তার মানে কি থাকছে? এ প্লাস বি প্লাস সি সমান কত আছে? 180 ডিগ্রি। তার মানে কি এ প্লাস বি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস সি হবে। তাই তো আমরা দেখতে পাচ্ছি সাইন, তার মানে কি থাকছে? সাইন থাকছে, কি থাকছে? 180 ডিগ্রি মাইনাস সি সমান কি থাকছে? √3/2। তার মানে কি থাকে? সাইন সি সমান কি থাকছে? √3/2 থাকছে। তাই তো এবার যদি আমরা ভ্যালুটা যদি বসাই, এখানে আমাদের ভ্যালুটা কত আছে? 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি। ভ্যালুটা সি এর ভ্যালুটা কত আছে? সি এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, আর 60 ডিগ্রিও হতে পারে, 120 ডিগ্রিও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে cos c আছে, এখানে কি বলেছে? cos c, cos এর মান কত? c এর মান তোমরা 60 ডিগ্রি করো। 60 ডিগ্রি মানে কি? cos 60 ডিগ্রি মানে কি? cos 60 ডিগ্রি মানে কি? 1/2। তারপরে কি আছে? তারপর দেখেছে cos, আবার c, এখানে c মানে কি? cos c মানে কি? এখানে 120 ডিগ্রি ধরো, 120 ডিগ্রি মান কত হচ্ছে? মাইনাস 1/2। তার মানে 1/2 হতে পারে, -1/2। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের 6 অঙ্ক কি বলেছে দেখো। বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 81 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন কত হবে? দেখো আমরা একটা কথা বলতে পারি যে ক্ষেত্রফল মানে কি? একটি বাহুর দৈর্ঘ্য কত? এস বাহু স্কয়ার সমান কত হবে? 81 হবে। এ সমান কী হবে? √81 মানে কত? 9 মিটার। আয়তনটা কত হবে? আয়তন মানে কি? এ কিউব মানে কি? এ কিউব মানে 9 এর মাথায় কিউব সমান 729
ঘনমিটার, 7 to 9 ঘনমিটার হবে। চলো, হয়ে গেছে এটাও। এবার দেখো আমরা যেটা সলভ করাচ্ছি, সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা যদি আমরা ভালো করে দেখি, যে অঙ্কটা বলেছে এ ও বি এর মূলধনের এক পূর্ণ একে দুই, এর মূলধন বি এর মূলধনে, তার মানে কি বি এর মূলধন যদি এক্স ধরে নিই, বি এর মূলধন যদি এক্স ধরে নিই, তাহলে এর মূলধন কত হবে? এক্স গুণ 1/2, তার মানে কি সমান কত হবে? 3x/2 হচ্ছে। তার মানে কি আমাদের যদি বলে তাদের লভ্যাংশ অনুপাত মানে কি a:b, এ মানে কত? এ মানে 3x/2 পাচ্ছে, 3x/2 x যদি আমি কেটে দিই, তার মানে কি থাকছে? তার মানে দেখো আমার না একটুখানি ভুল হয়েছে, বুঝলে তো? লভ্যাংশের বন্টন অনুপাত 2:3 বলেছে, 2:3 বলেছে। না ঠিক করেছি, অঙ্ক ভুল করিনি বাবা, ভুল করিনি। 3/2:1, আমি একটু ভাবছিলাম কোনো গন্ডগোল হয়েছে কিনা। 3/2 গুণ 2:1 গুণ 2 কেটে দিলে কি দেখছে? 3:2 থাকছে অ্যান্সার কিন্তু 3:2 হবে, কিন্তু বইতে বলেছে 2:3। ভালো করে বোঝো আমি কি বলছি। অর্থাৎ এর অ্যান্সারটা কী আছে? 2:3 তো, কিন্তু অ্যান্সার বেরোবে 3:2, যেটা আমি একটু আগে করালাম, অর্থাৎ মিথ্যা, ফলস। চলো পরের অঙ্কটা কী বলেছে? 3a:b ও c:d এর মিশ্র অনুপাতের ac < bd। তো একটা কাজ করো, দেখো আমরা লেস দেন যদি করি, এটা কিন্তু দেখো এটা কিন্তু সত্য আছে। এটা কি আছে? এটা কিন্তু সত্য আছে, বুঝতে পারলে? কারণটা তোমাদের বোঝাচ্ছি কারণটা কি হবে। এটা সত্য কেন হচ্ছে? দেখো সত্য এটা হচ্ছে যে 3a, দেখো আমি এখানে বোঝাচ্ছি, 3a:b এবং যৌগিক অনুপাত কি বলেছে? c:d বলেছে, তাই তো? কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি আছে? 3ac:bd, তাই তো? কিন্তু এখানে x:y যদি ধরো, ছোট অনুপাত এবং লঘু অনুপাত, অর্থাৎ যদি x:y ধরো, তার মানে কি x <y হবে। তার মানে কি হচ্ছে? 3ac কি হবে? bd হবে। কিন্তু বিবৃতি বলা আছে, কিন্তু বিবৃতিতে কী বলা আছে? বিবৃতিতে বলা আছে ac bd, কিন্তু এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 3ac bd হবে। কিন্তু না, সরি, ঠিক আছে, ac bd, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, সত্য হবে। রোমান 3 অঙ্ক কী বলেছে? দুটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলকের অন্যটি চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ উচ্চতার সমান হলে চোঙটির পাত্রে বেশি জল আছে। তো দেখো এখানে যে অঙ্কটা আছে, 3 অঙ্কটা তোমাদের বোঝাচ্ছি। এখানে বলেছে ব্যাসার্ধ তুমি আর ধরো, ঠিক আছে, এখানে করছি ব্যাসার্ধ তুমি আর ধরো, আর উচ্চতা তুমি এইচ তো তোমরা জানো। তার মানে কি, যদি আয়তনটা কী হবে? প্রথম আয়তনটা কী হবে 2/3, যেহেতু অর্ধগোলাকৃতি বলছে, 2/3 πr3, ঠিক আছে। এবং সিলিন্ডারের আয়তনটা কিন্তু ছিল πr²h। এটা গোলক আর এটা সিলিন্ডারটা ঠিক এরকম টাইপেরও হবে। সাপোজ তুমি মনে করো, যদি আঁকাটা ভালো হয়নি, এরকমই হবে। তার মানে একটা কথা আমরা বলতে পারি যে এখানে কিন্তু একটা জিনিস বলেছে যে এইচ আর আর, অর্থাৎ এখানে আর একটা বলেছে যে ব্যাসার্ধ আর হাইট,
দুটো সমান বলেছে, যদি এটা যদি হয় তার মানে কি পাই আর স্কোয়ার এইচের মান আর, তার মানে কি পাই আর কিউব হয়ে যাচ্ছে। দেখ এখানে কী আছে, পাই আর কিউব, পাই আর কিউব, অর্থাৎ পাই আর কিউব, পাই আর কিউব। কিন্তু একটা জিনিস কি বলো তো, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সিলিন্ডারের আয়তন বেশি, সিলিন্ডারের আয়তনটা বেশি আছে, সিলিন্ডারের আয়তনটা বেশি আছে, ঠিক আছে, কারণ সিলিন্ডারের আয়তনটা বেশি আছে, একটা সত্য আছে। একটু বোঝানোর চেষ্টা করলাম যতটা পারি বোঝাতে। 4 অঙ্ক, একটি রশি প্রান্তবিন্দু থেকে কেন্দ্র করে রশির ঘড়ির কাঁটার দুদিকে দুবার ঘুরে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো এটা কিন্তু 720 ডিগ্রি, একটা ঘড়ি যদি এরকম হয় তাই ঘড়ি মানে কি 360 ডিগ্রি আছে, তা দুবার যদি ঘোরে, তা দুবার যদি ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি মাল্টিপ্লাই 2 সমান 720 ডিগ্রি, ঠিক আছে, এটা সত্য আছে। পরে প্রশ্ন, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তো দেখো এটা কিন্তু কত দাগের অঙ্ক আছে, এটা কিন্তু 5-এর অঙ্ক। দেখো 5-এর যে অঙ্ক আছে এটা কিন্তু পি বিন্দুগামী নয় বলছে, ঠিক আছে, বোঝো কি বলছি, পি বিন্দুগামী নয় বলেছে। তো এটা কিন্তু পি বিন্দুগামী নয়, অর্থাৎ এটা কিন্তু সত্য হওয়া উচিত, কারণ একটি বৃত্তের স্পর্শকটি পরিধির ঠিক বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের ভিতরে অভ্যন্তরে পি বিন্দু এবং পি মধ্য দিয়ে যাওয়া যদি বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করবে, একটিতে নয়। এত ঝামেলার দরকার নেই বাবা, এটা সত্য হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটি বৃত্তের অন্তস্থ বিন্দু পি এবং বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। পি বিন্দুগামী কেন হতে যাবে, ঠিকই বলেছে। চলো আমাদের লাস্ট অঙ্ক, রোমান 6। তারপর দিন আমি 4 দাগের অঙ্কগুলো করাবো। একটি শ্রেণীতে n সংখ্যক গড় এক্স বার n-1 সংখ্যক সমষ্টি কে হলে তাহলে n এর nতম সংখ্যাটি হবে n-1 ব্র্যাকেট ক্লোজ এক্স বার প্লাস কে। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে, কারণ আমরা একটা জিনিস জানি যে n সংখ্যা এর হলো n মাল্টিপ্লাই এক্স বার হয়, তাহলে n-1 এর সংখ্যার যোগফল কিন্তু n-1 এর সংখ্যার যোগফল কিন্তু কে হয়, আর বিয়োগফল কত আছে, বিয়োগফল n-1 হয়। কিন্তু এর অ্যান্সারটা কমন হবে n এক্স বার মাইনাস কে হবে, বাট দেওয়া আছে কি, দেওয়াটা আছে n-1 এক্স বার প্লাস কে, তার মানে এটা মিথ্যা, ফলস। তো দেখো 4 দাগের অঙ্ক মোটামুটি আমি আগামীকাল করে দেবো, এখন সময়টা নেই বাবা, অনেকটা সময় লেগে গেছে। সবাই ভালো থাকবে, বাই।